আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে তৈরি করে দেখাবো আলু দিয়ে কাতলা মাছের ঝোল। রেসিপিটি দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। এখানে আমি 4 পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি। এখন আমি মাছগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে আমি মাছটাকে এখন ভালোভাবে মেখে ম্যারিনেট করে নেব। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলু এভাবে একটু মোটা করে কেটে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের টমেটো কুচি, 7-8টা রসুনের কোয়া, অর্ধেক আদা, এখানে নিয়েছি একটা কাঁচামরিচ আর একটা বড় সাইজের পেঁয়াজ। এসব কিছুকে আমি একসাথে করে ভালোভাবে ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি। আপনারা চাইলে পাটায়ও বেটে নিতে পারেন। চুলে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এতে দিয়ে দিচ্ছি সরিষার তেল 1/2 কাপের মতো। এখন আমি আগে থেকে ম্যারিনেট করে রাখা মাছগুলোকে তেলের মধ্যে ভালোভাবে ভেজে নেব। আমার মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। এখন ওই তেলে আমি আগে থেকে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলোকে আমি নেড়ে চেড়ে বাদামি কালার হওয়া পর্যন্ত ভেজে নেব। আলুগুলো বাদামি কালার ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। মাছ আর আলু ভাজা তেলটা আমি এখন একটা কড়াইতে দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ কালো জিরা, একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। এখন আমি এগুলোকে নেড়েচেড়ে বাদামি কালার হওয়া পর্যন্ত একটু ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি আগে থেকে তৈরি করে রাখা পেস্টটা এটার মধ্যে দিয়ে দিচ্ছি। পেস্টটাকে দিয়ে আমি এটাকে একটু ভালোভাবে কষিয়ে নেব, যাতে করে এর কাঁচা গন্ধটা চলে যায়। এরপর এতে দিয়ে দিচ্ছি 2 চা চামচ কাশ্মীরি মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া আর 1 চা চামচ ধনিয়া গুঁড়া। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। সব কিছু দিয়ে আমি এটাকে ভালোভাবে একটু নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। ভালোভাবে নাড়াচাড়া হয়ে গেলে এখন আমি এটাতে ঢাকনা দিয়ে ঢেকে 2-3 মিনিটের মতো হালকা আছে এটাকে কষিয়ে নেব। 2-3 মিনিট পর ঢাকনা খুলে এটাকে আমি আবারও ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। যতক্ষণ পর্যন্ত এর কাঁচা গন্ধ চলে যাবে ততক্ষণ পর্যন্ত এটাকে আমি কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে এটাকে আমি নেড়েচেড়ে একটু কষিয়ে নিয়েছি। এরপর এতে দিয়ে দিচ্ছি 2 কাপ পানি। এখন এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং চুলার আঁচ মিডিয়ামে রেখে আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব। আবার আমি 3-4 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিলাম। এখন আমি চেক করে দেখব আলুটা সিদ্ধ হয়েছে কিনা। আলুটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা মাছটা এর মধ্যে দিয়ে দিয়েছি। মাছটা দেওয়ার পর এটাকে নেড়েচেড়ে নিচ্ছি। কিছুক্ষণ এটাকে এভাবে আমি রান্না করব, প্রায় 2 মিনিটের মতো। এখন আমি এতে দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতো ধনেপাতা কুচি। আবারও এটাকে ভালোভাবে আমি নেড়েচেড়ে দিচ্ছি। নেড়েচেড়ে দেওয়া হয়ে গেলে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে আবারও 5 মিনিট রান্না করব। 5 মিনিট পর আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। এই পর্যায়ে আমার রান্নাটা হয়ে গেছে। কালারটা কত সুন্দর এসেছে আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। রেসিপিটা ফলো করে অবশ্যই একবার রান্না করে দেখবেন, আশা করছি ভালো লাগবে। আর ভিডিওটা কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটাতে একটা লাইক করে দিবেন এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।